নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে ভিডিওর দ্বিতীয় অংশটি নিয়ে। দেখতে থাকো ভিডিওটি। বাবার মন্দিরের পেছনে একটি সুন্দর বাগান আছে, ফুলের বাগান। দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। বিশেষ করে শীতকালে এই ফুল গাছগুলো দেখতে দারুণ লাগে। চারিদিকটা দেখছিলাম ঘুরে ঘুরে, যেদিকে তাকাই না কেন খুবই সুন্দর জায়গা। এখানে অনেক রকমের গাছগাছালি আছে, একটা পেঁপে গাছও আছে। পেঁপেগুলো দেখতে দারুণ লাগছিল। তো এই জায়গা তো ঘোরার শেষ, চলো আরেক মন্দিরে যাওয়া যাক। এখানে একটি শিব মন্দির, কালীমা মন্দির এবং একটি মহাশ্মশানও আছে। বাবার মাথায় অনেকে দুধ জল ঢেলে পুজো দিয়ে থাকে। চলো এই জায়গায় ঘুরে শেষ, এবার একটু বাহিরের দিকে যাওয়া যাক। মন্দিরের বাহিরে অনেক রকমের খাবারের দোকান ছিল, ঝালমুড়ি, ফুচকা, নিমকি, চা, মিষ্টি। এখান থেকে আমরা ঝালমুড়ি নিয়েছি। তো ভেতরে যে দোকানগুলো ছিল সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। কি সুন্দর লাগছিল চারিদিকটা। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঠাকুরের এবং নীলের সাজগোজের জিনিস, হার, ছোট ছোট কানের। বলতে চলে আসলাম একটি চায়ের দোকানে। চাও খেয়ে নিলাম। কবুতরগুলো যখন উড়াল দিচ্ছিল কি দারুণ লাগছিল দৃশ্যটা দেখতে। তো রুমে চলে এসেছিলাম এবং দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তো আমরা রেডি হয়ে চলে গেলাম নিচে সন্ধ্যার আরতি দেখার জন্য। আমিও একটু বাবাকে আরাধনা করে নিলাম। যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে কি সুন্দর করে ঠাকুরগুলো সাজানো ছিল। দেখো কি সুন্দর লাগছে সব ঠাকুরগুলো দেখতে একসাথে। সন্ধ্যার আরতি শেষে বাতাসা লোক দিচ্ছিল। বছরের শেষ দিন দেখে এখানে বাবার কাছে 12টা বাজার আগ মুহূর্ত থেকে মোমবাতি ধরিয়ে দিচ্ছিল বাবার কাছে। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে জানাই টাটা, বাই।